আজকে ভাইপোকে সোনারপুরে দেখলাম একদম চারিদিকে ডিম ছুটছে, অপমান করছে। ভাইপো হেলমেট নিয়ে বাঁচার চেষ্টা করছে এবং এই ঘটনায় জনগণ খুব খুশি, কিন্তু আমি খুব ভীত। 1757-এ সিরাজদৌল্লাকে ধরে যখন আনা হয়েছিল মুর্শিদাবাদে, লোকজন সিরাজদৌল্লার দিকে এইভাবে পাথর ছুঁড়েছিল। একটা 270 বছরের স্মৃতি ফিরে আসছে, যে বারবার করে মনে করিয়ে দেয় যাদের ক্ষমতার দাম্ভিকতা আছে, যারা ক্ষমতার দাম্ভিকতায় স্বৈরাচারী হয়ে ওঠে, তাদের জীবনটা হয়তো এইভাবেই একটা ট্র্যাজিক পরিণতি হয়। কিন্তু এর মধ্যেও কতগুলো লজিক্যাল প্রশ্নকে আপনি অস্বীকার করতে পারবেন না। নাম্বার ওয়ান, এই যে ভাইপো তো যে বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত, এটা তো বিভিন্ন চ্যানেলে আমরা শুনে আসছি। তার কোম্পানিতে ইডি রেড হচ্ছে, সিবিআই রেড হচ্ছে। তো গত 10 বছর ধরে এই নাটক তো প্রচুর দেখলো বাংলা। আগেও তো ক্ষমতা সে বিজেপিরই ছিল নাকি? সিবিআই ইডি কি কোনো মঙ্গল গ্রহের কোনো পার্টি? ওটা তো বিজেপি। লাস্ট 10 বছর বিজেপি এতগুলো ইডি রেড, সিবিআই ইডি রেড করেও তার কোনো দুর্নীতি বার করতে পারলো না কেন? আজকে তো অভিষেকের জেলে থাকার কথা, অ্যাকর্ডিং টু অল অফ ইউ। আজকে অভিষেক এত পাপ করেছে, এত দুর্নীতির সাথে জড়িত, এগুলো যদি সত্যি হয়, তাহলে ইডি সিবিআই যে অমিত শাহর হাতে, তার তো জেলে থাকার কথা, রাইট? প্রপার প্রসিডিওরে তিনি জেলে নন কেন? আইদার তিনি সৎ, তার মানে তার অ্যাকচুয়ালি তার বিরুদ্ধে এগুলো রটানো হয়েছে, অথবা তিনি যদি অসৎ হন, তাহলে বিজেপিকে এবং সিবিআই ইডিকে ম্যানেজ করার ক্ষমতা তার আছে। এবার কি কনক্লুশন হবে সেটা আপনারা বুঝে নিন, রাইট? তো এই অভিষেক ব্যানার্জির এই দুর্দিনে, যেখানে প্রত্যেকে বাংলার খুব খুশি যে একটা স্বৈরাচারী দাম্ভিক নেতার শাস্তি হয়েছে ভেবে, যে আপনারা যারা লাফাচ্ছেন, 1 নম্বর পয়েন্ট তো এই যে আপনারা এটা ভুলে যাচ্ছেন যে এতদিন তাহলে বিজেপি কি ছিঁড়ছিল। আর ওই প্রশ্নটা উঠে যাবেই, আপনি যতই ঢাকার চেষ্টা করুন না কেন। আর সেকেন্ড একটা প্রবলেম হচ্ছে এই যে আজকে আপনাদের সাধারণ মানুষের কাছে ক্ষমতা আছে বলে আপনি অভিষেকের ওপর ডিম ছুটছেন, হ্যাঁ, কিন্তু সেটাও তো সেই অভিষেকের কাজই হচ্ছে। অভিষেককেও কি করেছিল? ক্ষমতার দম্ভ ছিল, সেই জন্য ডিজে বাজাতে চেয়েছিল। ক্ষমতার দম্ভ থাকলে লোকে সবাই ডিজে বাজাতে চায়। এটা তো একটা মানুষের একটা আদিম প্রবৃত্তি। ওই আদিম প্রবৃত্তি দিয়ে তো কোনো সভ্য সমাজ তৈরি হয় না মশাই, রাইট? দরকার ছিল অভিষেককে প্রপারলি ইডি সিবিআই দিয়ে তার দুর্নীতিগুলো তদন্ত করে তাকে প্রপারলি জেলের প্রসিডিংসের থ্রু দিয়ে জেলে ঢোকানো। সেটা না করে ডিম ছোড়ার নাটক, মানুষের আদিম পিত্তার পরিস্থিতি, মানে কি বলবো, আদিম প্রতিহিংসার, আদিম জিহাংসার ফুলফিলমেন্ট, এটা কি একটা কোনো সভ্য সমাজের ভিত্তি হতে পারে? তো শ্রমিকবাবুকে আমি ধন্যবাদ জানাই যে এই শ্রমিক চক্রবর্তী বিজেপি রাজ্য সভাপতি যথার্থই বলেছেন যে এগুলো কখনো কোনো রাজনীতির হয়ে হতে পারে না, এবং তিনি এই ঘটনার নিন্দা জানিয়েছেন। আমিও নিন্দা জানাচ্ছি, কিন্তু প্রশ্ন হচ্ছে শ্রমিকবাবুর দিকে, যে আপনাদের পার্টির হাতেই তো ইডি সিবিআই ছিল। তো অভিষেক যদি এতই বাজে হয়, এতদিন আপনারা কি করছিলেন? এতগুলো ইডি সিবিআই রেডের উপরও তাকে কিছু পাওয়া যাচ্ছে না। আইদার তাহলে আপনারা স্বীকার করুন তিনি সৎ, অথবা বলুন যে আপনাদের নেতা ইডি সিবিআইকে তিনি টাকা দিয়ে ম্যানেজ করেছেন। এর বাইরে তার কোনো সত্যতা নেই। তো আমার প্রশ্ন হচ্ছে, এক্ষেত্রে শুধু অভিষেকবাবু যদি অসৎ হয়, সেক্ষেত্রে শুধুই কি অভিষেকবাবু বা অভিষেক ব্যানার্জি দায়ী? তার সাথে কি বিজেপির কোনো দায় নেই?